কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো একটি অর্শরোগের ওষুধ। অনেকে বলে অর্শরোগের কথা, তো কী এরকম ওষুধ সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল জয় মা দুর্গা। আমি আপনাদের সঙ্গেন্দ্র। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন জেনে নেওয়া যাক। যেই রুগীর অর্শ আছে, মানে মলত্যাগ করার সময় রক্ত যায়, চুলকায়, জ্বালা পোড়া করে, তারা করবেন কি, দশকর্মা দোকান থেকে আপনি ইন্দ্রজব বলে একটা জিনিস পাওয়া যায়। এটা জপের মতনই দেখতে, এতটুকুই, মানে সাইজটা এতটুকুই, কিন্তু জবটা যেরকম মানে গোটা গোটা থাকে না, এটা এরকম ফাল্টি ফাল্টি থাকবে, অর্ধেক অর্ধেক মনে হবে। ইন্দ্রজব গিয়ে বলবেন। 100 গ্রাম নিয়ে আসবেন। শুট নিয়ে আসবেন 50 গ্রাম, শুকনা আদা। শুকনা আদাকে শুট বলে। 50 গ্রাম শুট, 100 গ্রাম ইন্দ্রজব, আর লাগবে আপনার সঙ্গে তাল মিশ্রি 50 গ্রাম। তিনটা জিনিসকে একসঙ্গে ভালো করে থেতো করে নেবেন। তারপরে তিনটা জিনিসকে ভালো করে জাল করবেন। হাফ লিটার জলে দিবেন, যেন 250 ml হয়ে যায়, মানে জাল হতে হতে অর্ধেক যেন হয়ে যায়। 100 গ্রাম ইন্দ্রজব, 50 গ্রাম শুট, 50 গ্রাম তালমিশ্রি, তিনটা জিনিসকে প্রথমে ভালো করে থেতো করবেন। তারপর জাল করবেন, হাফ লিটার জলে দিবেন, যেন 250 ml হয়ে যায় জাল হয়ে। তারপর করবেন কি, ওই জিনিসটা একটা ভালো কিছু বোতলে বা কোনো কিছুতে রেখে দিবেন। ওইটার থেকে আপনি 20 ml পরিমাণে 1 কাপ দুধের মধ্যে দিয়ে খাবেন রাত্রিবেলা ঘুমানোর আগে। যদি আপনার অতিরিক্ত হয়ে যায় তো 2বার খাবেন, সকালে একবার খাওয়া দাওয়ার পরে, একবার রাত্রিবেলা আপনি ঘুমানোর আগে। এটা খাওয়ার মোটামুটি 1 সপ্তাহের ভিতরে দেখবেন যে আমার এই অশ্বরোগের এই রক্ত পড়া বা আপনার এই চুলকানি, এই সমস্ত জিনিস ধীরে 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 ঠিক হয়ে যাবে। আপনাকে কন্টিনিউ খেতে হবে এটা 1 মাস। 1 মাস খেলে পরে দেখবেন যে আপনার এই রোগ চিরতরে সেরে গেছে। এটা পরীক্ষিত গুরুমুখী বিদ্যা। আমি নিজে অনেক রুগীকে দিয়েছি এই ওষুধ। আর রক্ত পড়ার জন্য আরেকটা ওষুধ বলে দিচ্ছি, পদ্ম পাতা, যে শুকনা হোক বা কাঁচা, ওই পদ্ম পাতা করবেন কি, আপনি অর্ধেকটা কেটে গরম ভাতের সঙ্গে খাবেন। ওই পদ্ম পাতা খাওয়ার পরে দেখবেন যে আপনার ওই হর্ষের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর এই ওষুধটা আপনাকে কন্টিনিউ 1 মাস খেতে হবে। যদি আপনার অতিরিক্ত হয়, যে মানে আপনি যদি দিনে 2বার টয়লেট যান, মানে টয়লেটে যান, তো 2বারই আপনার রক্ত যাচ্ছে, চুলকাচ্ছে, অনেকের দেখা যায় যে গেজা হয়ে যায়। এইরকম ধরনের যদি হয়ে যায় রুগীর, তাহলে করবেন কি, দিনে 2বার খাওয়াতে বলবেন। মানে রুগীকে দিনে 2বার খেতে বলবেন, সকালবেলা একবার, রাত্রিবেলা একবার। আমি আবারও বলছি, 100 গ্রাম ইন্দ্রজব, 50 গ্রাম শুট, মানে শুকনা আদা, দশকর্মাতে পাওয়া যায় কিনতে, 50 গ্রাম তালমিশ্রি, তিনটা জিনিস একসঙ্গে ভালো করে থেতো করবেন। থেতো করার পর হাফ লিটার জলে জিনিসগুলো ভালো করে জাল করে 250 ml যখন হয়ে যাবে, মানে 500 ml জল যখন 250 হয়ে যাবে অর্ধেক, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে কিছু একটা রেখে দিবেন। 20 ml করে নেবেন 1 কাপ গরম দুধের মধ্যে অথবা ঠান্ডা দুধের মধ্যে, মানে দুধ ফুটিয়ে ঠান্ডা হয়ে গেলে ওটার মধ্যে দিয়ে 20 ml পরিমাণে আপনি রাত্রেবেলা শোয়ার আগে একবার খাবেন। যদি অতিরিক্ত হয়ে যায়, আপনি জয়বার মানে টয়লেট যান, ততবারই আপনার ওই ব্লাড যাচ্ছে, তখন করবেন কি, এটা 2বার খাবেন, সকালে একবার খাওয়া দাওয়ার পরে, রাত্রিবেলা একবার। এতে করে আপনার 1 মাস খাওয়ার পর চিরতরে রোগ সেরে যাবে। আশা করি ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এই তথ্য যদি আপনার ভালো লাগে, আপনার আশেপাশের লোকদের জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।